हाय फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আবারো পায়েল ডট বিজয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নতুন একটি ব্লগের সঙ্গে। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আগের ব্লগটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো আমি আজকে সকালেই একটা ব্লগ দিয়েছি যেখানটায় বলেছিলাম কি আজকে মিঠির বার্থডে। মিঠিকে আমি তোমাদেরকে আরেকবার পরিচয় দিয়ে দিই। মিঠি হচ্ছে আমার দিদির মেয়ে, তো ওর বার্থডে। তো আমি ছোট করে বাড়িতে করেছিলাম, যেটুকু পেরেছিলাম আর কি ওকে দিয়েছিলাম বার্থডে উপলক্ষে, মানে খাইয়েছিলাম যেহেতু ও ছিল বাড়িতে। তো ওদের বাড়িতে আমি বিকেলবেলায় এসছি, আর খুব তাড়াহুড়োর মধ্যে এসছি, কারণ কি খুব অল্প সময় ছিল যেহেতু। ওকে খাইয়ে টাইয়ে একটু রেডি হতে, মামামকে খাওয়াতে টাওয়াতে আর তোমাদের সামনে আসা হয়নি। তো আমি ভাবলাম একেবারে দিদি বাড়িতে পৌঁছিয়ে তোমাদের সামনে আসবো। তো আমি সেই জন্য চলে এসেছি, আর আমাকে দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করে নিয়েছি। তো আমি এই যে একটা কালো আর পিঙ্ক, মানে কালো আর রানী দিয়ে একটা গ্রাউন্ডের মতন পরেছি শর্ট। তো আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আমি একটু সেজে গুজেও নিয়েছি, খুব বড় করে হচ্ছে না পার্টিটা, একদম ছোট্ট করে। তো চলো আমি তোমাদের, তো ফ্রেন্ড আজ আমার এটা ফার্স্ট ব্লগ দিদির বাড়িতে। তো আমি তোমাদেরকে দিদির বাড়িটা একটু শেয়ার করে দেবো, যেহেতু আমি খুব তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম, কিছুই দেখাতে পারিনি কখন এসেছি, বেশিক্ষণ হয়নি আসা। এসে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আমি একটু দিদির বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, আর কিভাবে কি সাজিয়েছি সেটাও দেখিয়ে দেবো। আমি নিজেই সাজিয়েছি, খুব বেশি কিছু নয় আর খুব বেশি কেউ নয়, দিদির কয়েকটা মানে আর কি কাকিমা শাশুড়ির বা জেঠিমা শাশুড়ির মেয়েরা আসবে, কয়েকটা বাচ্চা মিলে, আর আমি এসছি এই যে আমার পুচকু ওখানটায় বসে। তো আমি দেখিয়ে নিই যে আমি কিভাবে সাজিয়েছি। তো চলো আগে দেখিয়ে নিই, তারপরে আমি দিদির বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে নেবো, কারণ কিছুই তোমাদের সঙ্গে তেমন শেয়ার করা হয়নি। তো চলো আর বেশি বক করছি না, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো যা যা হচ্ছে, যা যা করছি সবকিছু তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো, তো ফ্রেন্ড আমি চলো ফার্স্টে ওদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই তোমাদেরকে। তো আমি ওদিক থেকে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আর ঘরে দেখতে পাচ্ছ মামের বাবা বেলুন ফোলাচ্ছিল, তো ও একটা বেলুনে দাঁড়িয়ে আছে, যেটুকু সাজাবার সাজিয়ে নিয়েছে। ওখানে দিদা বসে আছে, আর ওই যে ওর মাসি মানে মামামের মিমি হচ্ছে ওখানটায় যেহেতু কেক কাটা হবে, ওই জায়গাটা একটু ঠিক করছে। তো চলো আর বক করছি না, আর এদিকে হচ্ছে মায়ামা রান্না করছে। তো আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিব, কথা দিয়েছি, তো সেই জন্য আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু এসে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো ঢুকেই সিঁড়িঘর, সামনে সিঁড়িঘরের যেতে একটা বারান্দা মতো আছে, আর এদিকে একটা রুম আছে, এটা মামাদের রুম, আর তার পাশে একটা রুম আছে। পরে আমি দিনের বেলায় যখন আসবো দেখিয়ে দেবো ভালো করে। এটা একটা হচ্ছে ঠাকুর ঘর, ওই যে ঠাকুর রাখা আছে, এটা আমার আর একটা বোনের ঘর। তো পাশে এটা দিদিদের রুম। তো আর এখানটায় আর একটা বারান্দা মতো আছে, ডাইনিংয়ের মতো, ওখানে ওপেন কিচেন বলতে পারো। তো ওখানে রান্না হয়। আর এদিকটায় বুঝতেই পারছো যেটা সবার বাইরেই থাকে, বাথরুম কলতলা, সেটা দেখালাম না। তো চলো, আর যেখানটায় আমরা ফাইনালি মানে কেক কাটার জায়গা হবে সেটাই আগে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সব সাজানো চলছে, দিদি ঘন্টায় সাজাচ্ছে। তো আমি ওকে ঠিক করলাম, ও বললো কি সেন্টার টেবিলে কাটবে, তো না আমি বললাম না, স্টাডি টেবিলটাতেই বেশি ভালো লাগবে, কারণ এই জায়গাটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আমার পছন্দটা ঠিক ছিল কি না। আর দিদি বলছিল এই জায়গাটায়। আমার মেয়ে ওখানে ওর বর্মার সঙ্গে খেলা করছে আর আমাকে ডাকছে বসার জন্য। তো আমি আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ মা বলো। তো এখানটায় ওর মিমি হচ্ছে সাজাচ্ছে, ওখানে ওর মানে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা মানে আমার দিদির ভগ্নিপতি, তোমরা সবাই চেনো, ওরা দুজন মিলে সাজাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই যে কেকটার আমি ভালো করে ফটো দিয়ে দেবো। এই যে খুব সুন্দর, এই দুটো কেকই ওর আঙ্কেল আর আমি গেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি, কারণ কি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম, তো সেই জন্য শেয়ার করা হয়নি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। উল্টো করে লাগালে তো। এক প্লেট চকলেট রাখা আছে, দুটো কেক রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে। আর এখানটায় কিছু বেলুন সাজানো হয়েছে। তো আমি যে আঠাটা আনতে বলেছিলাম ওরা আনেনি, তো সেই জন্য সুতো দিয়ে যেটুকু হয়েছে সেটুকুই আর কি তোমাদেরকে আমি দূর থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। মামের পাপাই সাজালো, আগেই বলেছি তেমন কিছু না, খুব ছোট্ট করে একদম নিজেদের মতন করে। এই যে এদিকে আমার মেয়ে মামাম করছে, ওখানে বসতে বলছে।
তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে নিজেও বসেছে আর আমার জন্য জায়গা রেখেছে। মামা বসে করছে, পুরোপুরি বলতে পারে না, ইশারা করে বলছে মামা বসো। তো আমি এখানে বসেছি আর ও আমার বসাতেও খুব খুশি হয়েছে। মামা হাই করে দাও, হাত দিয়ে বলো হাই। তো তোমরা দেখতেই পাচ্ছ ও হাই বলেও দিয়েছে। তো চলো পরপর যা হচ্ছে সেগুলো শেয়ার করছি। দেখি সিঁদুর মিদুর দেখতেই পাচ্ছ এখানটায় আমরা সবাই মিলে বসে গেছি, পুচকু বাচ্চাগুলো মিলে। পরে আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো কে কোনটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কেক কাটা হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। রাখি এখান থেকে রাখ। তো এখানে আমরা সবাই চলে এসেছি যারা যারা আমাদের এখানে উপস্থিত থাকার কথা। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। এই যে আমার মামা পাপার কাছে হাতের একটা পাপাকে বলো না, মোমবাতি দিবা। বল সবাই বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে কেটেই যাচ্ছে তো। তুমি খাইবে, তুমি ভিডিওটা করো। আস্তে ওরে বাবা দাঁড়াও, এটা আবার নাও, নিয়ে সবাইকে নরম আছে না এখন খাই দাও। সবাইকে দাও, আগে যারা আছে কাছে তাদেরকে দাও, আগে বড়দেরকে দে, আগে একটু খাও গুলোকে ওই যে সবাইকে একটু করে দাও। সবাইকে ওগুলো খাবে না, বাবা তো বাসন গোটাটাই খাবে তাই মনে হচ্ছে। ইসি কাছে দে একটু না, উঠাই আস্তে আস্তে আমি বলে ঢুকি যাচ্ছি। আর নাহলে পুরো ভিডিওটা না পরে কথা বড় মাকে আগে খাওয়াতিস তারপর যে মিষ্টিটা দিয়ে একটু দেখে মিষ্টি দে একটু হাতে দাও। সবারটা করো, আমি যখন খাবো তখন একটা করব আলাদা। চলো WhatsApp না একটু ব্লগ খাই ছবি তুলে দাও। সুমন ছবি তুলে খাও হাত কেটে গেছে আমার। তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ কেক কাটা কমপ্লিট, কেক খাওয়া খাই কমপ্লিট। এখন আমি মামের বাবাকে খাই দিচ্ছি। তো চলো দেখে নাও। পেটে যাবে ছবি, এটাই ঠিক আছে। তাই ফোনটা সরা হবে না, ফোন হবে দেখো। তো ফ্রেন্ড ফাইনালি আমাদের কেক টেক খাওয়া কমপ্লিট। খেতে নিয়ে আমরা এখন বসে আছি, এবার আমাদের ভাত খাওয়ার অপেক্ষা। এখন বাজে তোমার 10:30। খুব ছোট করে আমরা মানে আর কি বার্থডে পার্টিটা সেলিব্রেশন করলাম, তোমরা দেখতে পেলে। আর খুব আনন্দও করলাম তোমরা সেটা দেখে বাচ্চাগুলোকে নিয়ে। আর আগেও বলেছিলাম খুব ছোট করে, তেমন কিছু নয়। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অনেক কিছু দেখানোর আছে। এই যে মামা ঘুমো পেয়ে গেছে, আমি জানি না ব্লগটা আমি কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। তো দেখি চেষ্টা করি পুরোটাই দেখানোর। তো চলো সঙ্গে থাকো। ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ ওটা আমার মেয়ে আর এটা আমার দিদির মেয়ে। তো দুজনেই আমার মেয়ে। এটা বার্থডে গার্ল এখন। আর এই যে পুচকু, আমার পুচকুটা এখানটা কি দেখছে জানো, হা করে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ফ্যানে বেলুন টাঙিয়ে সেটা ঘুরছে, ও হা করে সেটা দেখছে। যে এই যে ফ্রেন্ড এটা আমার গবলু সিংকে দেখতে পাচ্ছ, এই যে হা করে সবাই এটাই দেখছে। আর সবাই মিলে খুব খুব হই হুল্লোড় হচ্ছে। এটা মামা মেয়ের হচ্ছে মেশন, এটা মিমি। হ্যাঁ হ্যাঁ ওটাই দেখানোর জন্য সবাই দেখো তোমরা, তোমাদের এটা সারপ্রাইজ আছে বার্থডেতে। গেলুটা তো যাচ্ছে না রে। তো ফ্রেন্ড তোমরা দেখতে পেলে কেক কাটাকাটি, হই হুল্লোড়, আনন্দ সবকিছু কমপ্লিট। মানে সবকিছু কমপ্লিট বলা ভুল হবে, খাওয়ার না হওয়া অবধি কমপ্লিট বলাটা ভুল। তো এইদিকে বড় মাম্মাম বসে গেছে, এই যে মিঠাই বসে গেছে, জো আছে এখানটায়, এখানে দাদুন আছে। তো এখন শুধু ভাতটাই পড়েছে। এখানে আর একটা পুচকু আছে, ইশিকার দিদি ঋতিকা। আমি সবার নামগুলো তোমাদেরকে বলে দিয়েছি। সব পুচকুগুলো খুব কিউট, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এটা হচ্ছে আমার বার্থডে গার্ল। এই যে হাই করে দাও, সবাই হাই করে দাও।
তুমি হাই বলে দাও, তুমি বলে দাও। আজকের মেনুতে এই যে এখানে আছে ভাত, সাদা ভাত, চিকেন কারি, সাদা ভাত চিকেন কারি, একদম সিম্পল মেনু। আর আছে তোমার এখানে চাটনি, ডাল। আজকের দিনটা অসম্পূর্ণ, সেটা হচ্ছে পায়েস। যতই আমরা কেক কাটি বাঙালিরা, পায়েস ছাড়া আমরা জন্মদিনটা ভাবতেই পারি না। তো পায়েস দিদিদের বাড়ি নিয়ম আছে সন্ধ্যেবেলায় পায়েস খাওয়াই না। তো সেই জন্য তোমরা যারা আগের ব্লগটা দেখোনি, তোমরা তাড়াতাড়ি করে আগের ব্লগটা দেখে নিও। ওই ব্লগে দেখে নিতে পারবে যে আমার বাড়িতে যেহেতু মামাম ছিল, বড় মামা মানে মিঠাই, তো তাকে আমরা পায়েস দিয়েছি। তো সেই ব্লগটা তোমরা কেউ মিস করো না প্লিজ, দেখে নিও। তো ওদিকে আমার মেয়ে কান্না করছে, আমি চলে যাব, যেহেতু এই মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমি ওর কাছে যাব। আর একবার তোমাদের দেখিয়ে নিই। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ কি মামাম কানু কানু করছে, ওই জন্য আমি চলে এসেছি মামামের কাছে। তো ফ্রেন্ড, মামাম প্রচণ্ড জ্বালা ছিল, সেজন্য আমাদের খাওয়া বাকি যারা খেয়েছে তাদের কিছুই আমি ভিডিও করতে পারিনি। তো এখন আমরা ঘুমোতে যাবে, অনেকটা রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মামামকে খাইয়ে দিলাম, ও এখন একটু দুষ্টুমিটা কম করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, যারা আমার নিউ ফ্রেন্ড আছো। আর যারা আমার অলরেডি ফ্রেন্ড আছো তারা অবশ্যই ব্লগটা দেখে নিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। তো পাশে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো, আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটু নতুন ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে।